আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। গত ভিডিওতে আমরা আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশন দেখছিলাম বেসড অন ভার্সন। সেখানে আমরা IPv4 যেটা তার ডিটেলসে আলোচনা করছি, তার সংখ্যা পদ্ধতি কী কীভাবে সেটা কাজ করে, পুরো আমরা ডিটেলসে দেখছি। তো আমরা ক্লাসিফিকেশনে বলছিলাম আরেকটা ক্লাসিফিকেশন হয়, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস ক্লাসিফিকেশন বেসড অন নেটওয়ার্ক টাইপ। বেসড অন নেটওয়ার্ক টাইপ। তো বেসড অন নেটওয়ার্ক টাইপ এই দুটো হচ্ছে ইন্টারনাল আইপি এবং আরেকটা হচ্ছে এক্সটার্নাল আইপি। আমরা এটাকে প্রাইভেট আইপি বলতে পারি এবং এক্সটার্নালটাকে আমরা বলতে পারি পাবলিক আইপি। তো আপনারা যখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবেন, এই দুইটা জিনিস বোঝা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারনাল আইপি এবং এক্সটার্নাল আইপি। তো প্রথমে আসি হচ্ছে আমরা ইন্টারনাল আইপি। এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনার সোজা কথা যে ইন্টারনেটে এক্সপোজড না, অর্থাৎ আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি পৃথিবীর যেখানে ইচ্ছা বসে আপনি এটাতে কানেক্ট করতে পারবেন না। এটা ধরেন হচ্ছে আপনার এটা এই হচ্ছে আপনার একটা কোম্পানি, এই হচ্ছে আপনার একটা কোম্পানি, ভালো করে দেখাই। সেটা হচ্ছে ধরেন এই হচ্ছে আপনার কোম্পানি, এইখানে এটা হচ্ছে আপনার ইন্টারনাল নেটওয়ার্ক কোম্পানির। এখানে ধরেন 4টা কম্পিউটার আছে এবং এইগুলো একটা নেটওয়ার্ক তৈরি করছে। সেটা হচ্ছে সুইচের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করছে ধরি। তো এখানে আমার আইপি অ্যাড্রেস 10.0.0.1, 10.0.0.2, 10.0.0.3 এবং 10.0.0.4। তো এইখানে হচ্ছে আমার এই 4টা কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করছে এবং এটা হচ্ছে ইন্টারনালি একটা কোম্পানির নেটওয়ার্ক। তো এটা হচ্ছে আমার বাইরে থেকে কোনো এই ধরেন নেটওয়ার্কের এই ডিভাইসে কোনো একটা ভালনারেবিলিটি আছে, তো হচ্ছে বাইরে থেকে কোনো কম্পিউটার ডাইরেক্ট কিন্তু এই ভালনারেবিলিটির মাধ্যমে এই কম্পিউটারে অ্যাক্সেস নিতে পারবে না। ঠিক আছে? তো এইখানে অ্যাক্সেস নিতে গেলে তাকে কি করতে হবে? আচ্ছা, আপনারা হচ্ছে অনেক সময় ইন্টারনাল থ্রেটের কথা শুনছেন। এটা অনেক সময় কেমনে হয়? ধরেন হচ্ছে এই কম্পিউটারে একটা এমপ্লয়ি বসে কাজ করে এবং তার যে আইপিটা আছে এটা কিন্তু পাবলিক না, এটা হচ্ছে এই কোম্পানির মধ্যেই ইউজ হবে। ঠিক আছে? এটা বাইরের কেউ ইউজ করতে পারবে না, বা এখান থেকে বাইরের কোনো এটা হচ্ছে বাইরের কেউ ইউজ করতে পারবে না, নর্মাল কথা। তো ধরেন এই এমপ্লয়ির কোম্পানির উপর কোনো একটা রাগ হয়েছে বা সে চাকরি থেকে চলে যাবে। ঠিক আছে? সে চায় যে একটা ক্ষতি করে যাবে। তো তখন সে কি করবে? তখন সে নর্মালি এইখান থেকে চাইলেই সে এই এই একই নেটওয়ার্কে যে আরেকটা ডিভাইস আছে এটাকে কিন্তু হ্যাক করতে পারে। আবার সে হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি নামে একটা সার্ভিস আছে, যেটা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্টের জন্য মাইক্রোসফটের একটা সার্ভিস, মাইক্রোসফট এডি অ্যাক্টিভ ডিরেক্টরি, যেটা হচ্ছে যার মাধ্যমে সবকটা ডিভাইস অথরাইজড হয়ে থাকে। তো ওই অ্যাক্টিভ ডিরেক্টরির যে ডোমেন কন্ট্রোলার আছে ওইখানে হচ্ছে সব কয়টি ডিভাইসের ডোমেন কন্ট্রোল করা হয়ে থাকে ওইখান থেকে। তো এই ধরেন এই এই এমপ্লয়ি সে যদি এই নেটওয়ার্কের মধ্যে ল্যাটারাল মুভমেন্ট করতে করতে সেই অ্যাক্টিভ ডিরেক্টরির ডোমেন কন্ট্রোলারে অ্যাক্সেস নিতে পারে, তাহলে কিন্তু সে সব কয়টি কম্পিউটারে অথরাইজড হয়ে যাবে। অর্থাৎ সে সব কয়টি কম্পিউটারে যে কোনো অ্যাক্টিভিটি চাইলে করতে পারে এবং সে এইভাবে সেখান থেকে ডাটা এক্সট্রাক্ট বা অন্য ডাটা রিলেশন বা যে কোনো কিছু করতে পারে। এটা হচ্ছে ইন্টারনাল থ্রেট, এটা হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে হয়ে থাকে। কিন্তু এই 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 কাজটা কিন্তু কোনো বাইরের কোন এই নেটওয়ার্কের বাইরে কোনো একটা হ্যাকার বসে আছে তার তার আরেকটি নেটওয়ার্কে, সে কিন্তু এই কাজটা করতে পারবে না। কোনো ভালনারেবিলিটির মাধ্যমে সে কিন্তু এটা করতে পারবে না। সে যদি এটা করতে চায় তাহলে তাকে কি করতে হবে? ধরেন এই হচ্ছে একটা হ্যাকার, সে হচ্ছে এই প্রাইভেট আইপির রেঞ্জের মধ্যে নাই, অর্থাৎ সে হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে নাই, সে হচ্ছে বাইরের একটা পাবলিক আইপিতে রয়েছে। ধরেন 183.1.2.0.1, এই হচ্ছে ধরেন একটা পাবলিক আইপি। তো এখন এসে হ্যাকার কি করবে? পাবলিক আইপি তার মানে সে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে এইখানে অ্যাক্সেস করার ট্রাই করবে। সে এইখান থেকে এই এমপ্লয়ি
তার কম্পিউটারে একটি হচ্ছে ম্যালিশিয়াস ফাইল দেবে, যেটা হচ্ছে নর্মালি করবে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ভিশিং এইগুলোর মাধ্যমে। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে সে হচ্ছে এমপ্লয়ের কাছে একটি ফাইল পাঠাবে। তো সেই ফাইলটা এই এমপ্লয় দেখাচ্ছে অন করলো, তো সেই এমপ্লয়ের কম্পিউটারে ম্যালিশিয়াস পেলোড জেনারেট হবে বা ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাবে, এবং ম্যালওয়্যার ইনস্টল হওয়ার মাধ্যমে সেই হ্যাকার কিন্তু এই ইন্টারনেটের থ্রুতেই সেই কোম্পানিতে একটা অ্যাক্সেস পেয়ে যাবে, সেই কম্পিউটারে অ্যাক্সেস পেয়ে যাবে। অর্থাৎ এখান থেকে কোনো রুটকিট বা র্যাট যাই হোক, কোনো একটা ম্যালওয়্যার যেটা দিয়ে অ্যাটাক করছে সেটা কিন্তু এই এই অ্যাটাকারের কম্পিউটারে এটার অ্যাক্সেস দিয়ে দেবে। তো অ্যাটাকার যখন এই কম্পিউটারে অ্যাক্সেস পেয়ে গেল, সে তখন সেটাতে প্রিভিলেজ এক্সকেলেশন করে এই কম্পিউটারের একদম রুটে যাবে, রুটে গেল, যার পরে সে এই নেটওয়ার্কে যে অ্যাক্টিভ ডিরেক্টরি সিস্টেম রয়েছে, এডি রয়েছে, সেখানে যাবে, সেখানে যে সে ডোমেন কন্ট্রোলারে অ্যাক্সেস নেবে, এবং সেখানে কিছু অথেন্টিকেশন সিস্টেমের ম্যানিপুলেট করা যায়, কার্বন স্ট্রিং বলে, এগুলো পরের টপিক। তো এইগুলোর মাধ্যমে সে কিন্তু চাইলে এই বাকি যে কম্পিউটারগুলো আছে এগুলো কিন্তু ইজিলি সে অ্যাক্সেস নিয়ে নিতে পারে। অর্থাৎ এইভাবে পাবলিক আইপি থেকে একটা হ্যাকার চাইলে ইন্টারনাল আইপিতে অ্যাক্সেস নিতে পারে। তো কিন্তু ডাইরেক্ট কোনো ভালনারেবিলিটির মাধ্যমে, বা যে আমরা বলি যে মেটা এক্সপ্লয়েটের বিভিন্ন ভালনারেবিলিটি খুঁজে সে ওইটাকে এক্সপ্লয়েট করে ঢুকতে, এটা কিন্তু সে করতে পারবে না। এটা করতে হলে তাকে এই ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ সে এটা করতে পারবে না। এবার আমরা কি করে বুঝবো যে কোনটা ইন্টারনাল আইপি এবং কোনটা এক্সটার্নাল আইপি? এটা আমি আইপি দেখে কি করে বুঝবো? তো ইন্টারনাল আইপি আমার বোঝার হচ্ছে তিনটা ইয়ে আছে। যেমন আমার হচ্ছে 10.0.0.0 থেকে 10.255.255.255। অর্থাৎ আমার যদি আইপি রেঞ্জটা এমন হয় যে প্রথমে 10 আছে, ঠিক আছে, এবং 10.0.0.0 থেকে 10.255.255.255 এই রেঞ্জের মধ্যে যে কোনো আইপি, এটা হচ্ছে আমার ইন্টারনাল আইপি। অর্থাৎ এটা আমি পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো না। তো এখানে যেহেতু বাকিগুলো জিরো, আমরা বলতে পারি যে সামনে যদি আমরা 10 দেখি সেটা মানে হচ্ছে এটা ইন্টারনাল আইপি। এবং এরপরে আসি, সেটা হচ্ছে 172.16.0.0 টু 172.31.255.255। অর্থাৎ আমার যদি প্রথমে আমার যদি প্রথমে 172 দেখি, তাহলে আমরা অর্ধেক শিওর হচ্ছে যে না, এটা হচ্ছে ইন্টারনাল আইপি। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমার এখানে দেখেন 16, ঠিক আছে, এখানে 16, এবং 16 থেকে এটা হবে কি 31, এর মধ্যে হইতে হবে। আর বাকিগুলো তো যে কোনো কিছুই হতে পারে, কারণ 0 থেকে 255। তো আমার হচ্ছে এইটা সেম আছে, এটা সেম। তো আমার 172 দেখলে আমি অর্ধেক শিওর, 50% শিওর যে এটা প্রাইভেট আইপি, আর বাকি 50% শিওর না। এইটা শিওর হওয়ার জন্য আমার কি করতে হবে? এটা শিওর হওয়ার জন্য আমার ডটের সেকেন্ডটা দেখতে হবে, সেটা কি, যে আমার এটা 16 থেকে 31-এর মধ্যে আছে কিনা। ঠিক আছে, 16 থেকে 31-এর মধ্যে আছে কিনা। এটা যদি 16 থেকে 31-এর মধ্যে থাকে, তবে আমি বলতে পারবো যে এটা ইন্টারনাল আইপি। এবার আসি 3 নম্বরটাই, সেটা হচ্ছে 192.168.0.0 টু 192.168.255.255। অর্থাৎ আমার হচ্ছে সামনে যদি 192.168 দেখি, তাহলে এই দুটা দেখা মাত্রই আমরা শিওর হয়ে যাব যে না, এটা হচ্ছে একটা ইন্টারনাল আইপি, অর্থাৎ প্রাইভেট আইপি। এবং এইটা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে থাকে, আমরা যখন কোনো ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড থাকি, আমাদের ডিভাইসে এই আইপিটা সেট হয়ে যায়। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে কোনো একটা আইপি তখন সেট হয় আমরা যখন কোনো ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে থাকি। এবং এইটা হচ্ছে কোনো কোম্পানির ক্ষেত্রে, এবং এইটা হচ্ছে কোনো কোম্পানির ক্ষেত্রে, দুটার কিছু ভেরিয়েশন আছে। তো এখন আমরা যদি ফর এক্সাম্পল আমরা 10.57.68.23 এবং আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে 172.52.79
1.72। এখন আমার বলতে হবে যে এইটা কি আইপি এবং এইটা কি আইপি। তো আমরা যদি প্রথমটা দেখি, আমার হচ্ছে প্রথম ঘরে 10 থেকে 10, এই 10ই আছে, অর্থাৎ 10 থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে ইন্টারনাল আইপি, আর বাকি ঘরগুলো তো 0 থেকে 255 এর এই রেঞ্জের মধ্যে আছে। ঠিক আছে, এখন তাহলে আমার এটা কি ইন্টারনাল আইপি। এবং দ্বিতীয়টা এটা হচ্ছে 172, প্রথমটা 172 আছে, আমরা তাহলে অর্ধেক শিওর হয়ে গেলাম যে এটা ইন্টারনাল আইপি। এবার পরেরটা দেখি, পরের ঘরটা দেখি আমার 16 থেকে 31 এই রেঞ্জের মধ্যে হইতে হবে। 16 থেকে 31 এই রেঞ্জের মধ্যে দ্বিতীয় ঘরটা হইতে হবে। কিন্তু আমার কি দ্বিতীয় ঘর কি এই রেঞ্জের মধ্যে আছে? না, আমার তৃতীয় ঘরটা কিন্তু 52, এটা এর বাইরে। তো আমরা আর বাকিগুলো তো 0 থেকে 255 এর মধ্যে আছে, কিন্তু আমার এটা আছে এর বাইরে, তার মানে এটা কি এক্সটার্নাল আইপি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল আইপি। আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ধরেন আমার হচ্ছে আছে 191.168.0.1, এইটা কি আইপি? এটা কিন্তু আমার 192 হলে আমি বলতাম যে এটা ইন্টারনাল আইপি, কোনো ওয়াইফাই কানেক্টেড আছে, কিন্তু আমার কিন্তু এটা 191, অর্থাৎ এর বাইরে, তো আমি এটাকে বলবো এক্সটার্নাল আইপি। তো আশা করি ইন্টারনাল আইপি এবং এক্সটার্নাল আইপি বুঝছেন, এবং এর বাইরে যা যা আছে সবই কিন্তু এক্সটার্নাল আইপি। ঠিক আছে, যেমন ধরেন আমাদের গুগলের আইপি অ্যাড্রেস কত? গুগলের আইপি অ্যাড্রেস 8.8.8.8, এবং এটা আমরা সবাই জানি এটা হচ্ছে পাবলিক আইপি বা এক্সটার্নাল আইপি, অর্থাৎ এটা আমরা আমাদের ডিভাইস থেকে পৃথিবীর যে কোনো জায়গায় বসে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, পৃথিবীর যে কোনো জায়গায় বসে আমরা অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে পাবলিক আইপি, অর্থাৎ এক্সটার্নাল আইপি। তো এটা আমরা কি করে বুঝলাম যে এটা পাবলিক আইপি? আমার প্রথমে শর্তগুলোর সাথে মিলিয়ে দিই। সেই শর্তগুলো হচ্ছে আমার 10.0.0.0 থেকে রেঞ্জ 10.255.255.255, আমার এটা হচ্ছে কি ইন্টারনাল। তো আমার আমার কি এই আইপিটা ইন্টারনাল? কারণ না, কারণ আমার কি এখানে প্রথমে আছে 10 এবং এখানে আছে 8, যেটা হচ্ছে মেলে না। ঠিক আছে, তো আমার এটা হচ্ছে এই সত্য আমার এটা মানে না। এবার দ্বিতীয় সত্যটা দেখি, সেটা হচ্ছে 172.168.0.0 থেকে 31.255.255। তো আমার কি এটার সাথে মেলে না, কারণ আমার কি প্রথম ঘরে এটা বাদ পড়ে গেছে, কারণ প্রথম ঘরে কি আমার 8, কিন্তু এখানে আমার হইতে হবে 172 যদি ইন্টারনাল আইপি হইতে হয়, তাহলে আমার এটা ইন্টারনাল আইপি এই সত্ত্বেও মানে না। তো এবার পরেরটা 192.168.0.0 থেকে 192.168.0.255.255। তো আমার কি এটা মেলে না, কারণ তাহলে এই তিনটে সত্যের কোনোটা এটা মানে না, অর্থাৎ আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এটা একটা পাবলিক আইপি। তো পৃথিবীর এখন যে আইপি আপনাকে দেওয়া হোক, আপনারা ইজিলি বলতে পারবেন যে এটা পাবলিক না প্রাইভেট আইপি। এবং পাবলিক আইপিতে হ্যাক করা সহজ, কারণ এটা হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল, হ্যাকার চাইলে যে কোনো জায়গায় বসে সে এটাতে অ্যাক্সেস নিতে পারে। এই জন্য দেখবেন যে ওয়েবসাইটে কিন্তু হ্যাকিং বেশি ঘটে। ঠিক আছে, ওয়েবসাইট অনেকে হ্যাক করতে চায়, কারণ কি এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে কিন্তু অ্যাক্সেস করতে পারছেন, কারণ ওয়েবসাইটের যে ডোমেন নেম সেটাই যে আইপিটা রয়েছে সেটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল, মানে সেটা আপনি এইগুলোর বাইরে আপনি যে ওয়েবেরই আইপি খুঁজতে যান সেটা দেখবেন যে এই সত্য মানে না, কারণ এটা হচ্ছে পাবলিক, এটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছেন, এই জন্য এখানে অ্যাটাক বেশি হয়ে থাকে। আর ইন্টারনাল থ্রেড যেগুলো আছে, ইন্টারনাল অ্যাটাক, এইগুলোই আপনারা যে এই আইপিগুলোকে টার্গেট করা হয়, সেটা ফিশিং এর মাধ্যমে হোক বা হচ্ছে ওই নেটওয়ার্কে সরাসরি অ্যাক্সেস নিয়ে হোক, যেভাবে হোক সেটা হচ্ছে ইন্টারনালি করে থাকে। তো এই হচ্ছে আপনার পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি তথা ইন্টারনাল আইপি এবং এক্সটার্নাল আইপি। আশা করি এটা আপনারা বুঝছেন। তো আশা করি আইপি অ্যাড্রেস সম্পর্কে যত যা ছিল আপনারা ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ।